হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আজকে সকালবেলা স্নান করে খেতে বসেছি, কারণ দিদি এসছে। দিদি সকালবেলা এসছে আর আমি তো আগের দিন এসেছি, তোমাদের তো বললাম, আমি আগের ভিডিওতে তোমরা দেখেইছো। তো সকালবেলা খিদে পেয়েছিল, 9টা সাড়ে 9টার মতো বাজে। টিফিনটা কমপ্লিট করে বাবা সকালবেলা নিয়ে এসছে মাটন। তো সে মাংসটা একটু দেখছিলাম। তো মাংসটা এখানে কিন্তু খুব সুন্দর। তো মাকে একটু সব কিছু হাতে হাতে জোগাড় করে দিয়ে দিদি আমি বেরিয়ে পড়লাম। একটা বান্ধবীর ঘর যাবো, বান্ধবী বলাটা ভুল হবে, একটা দিদির ঘর যাব। তো সেটা আমি ফোন করে বলেছিলাম যে দিদি তোমার সাথে দেখা করতে যাব। তো দিদি বললো যে ঠিক আছে, এখানে এলে এসো। তো বাবার বাড়ি এসেছি, তো এখানে কিছুটা কাজ আমার ছিল আর কি, ফোনের বিষয়ে কিছুটা দেখানোর ছিল। তাই আর কি একটা দিদির বাড়ি থেকে ঘুরে আসবো, তাই দিদিকে বললাম যে চল একটু ঘুরে আসি। আর বাবার বাড়ি এলে সবসময় একটু মনে হয় একটু ঘুরি ফিরি, এখানে যাই ওখানে যাই, সেটা একটু মনের মধ্যে তো হয়েই থাকে, সবারই হয় জানি, এটা আমারও হয়, খুব ভালো লাগে। কারণ সত্যি কথা কি জানো তো, অনেকদিন পর পর আসি তো একটা বেশ আনন্দ হয়। আর কোনো একটা জায়গাতে গেলাম, দিদি না গেলে কিন্তু আমার একেবারে সেটা ভালো লাগে না। তো যেখানে যাই আমি দিদিকে সাথে করে নিয়ে যাই, বা দিদি আমি একসাথে যে কোনো জায়গায় যাই না কেন, দিদি আমি একসাথেই যাই। একা একা আমার কোনো কিছু ভালো লাগে না। তো আমার আরেকটা বোনের আসার কথা আছে, তো বলতে পারছি না ও কখন কি আসবে জানি না ঠিক। তো যেহেতু দিদির একটা দিদির বাড়ি যাব তোমাদের বললাম, তো সেখানে ভাবলাম যে একটু মিষ্টি নিয়ে যাই। তো এখানে দিদি দেখছিল যে কোন মিষ্টিটা ভালো, কোন মিষ্টিটা নেবো। তো একটা মিষ্টি দেখলাম বেশ ভালো লাগছে, তো একটু মিষ্টিটাও নিয়ে নিলাম। তারপরে হচ্ছে ওর ঘরে যে ওর অনেকটা সময় আমার লাগবে আমি জানি, অনেকটা লেট করে বেরিয়েছি, প্রায় ওই 11টা সাড়ে 11টার মতো বাজে এখন। আর বাইরে প্রচণ্ড রোদ দিয়েছে, সকালবেলা বৃষ্টি হচ্ছিল, তো রোদটা দিয়েছে। আর ভালো লাগছে না তো রোদে, কিন্তু আমার কিছু করার নেই, আমি তো বেশি থাকতে পারবো না একটা দিনের বেশি। তো যে কারণের জন্য আজকে প্রোগ্রামটা করলাম যে চল তাহলে আজকে ঘুরেই আসি। তো এখানে দেখো অনেক রকমের মিষ্টি আছে, আমি মিষ্টি জিনিস একদম পছন্দ করি না। তো দিদিকে বললাম যে একটু কিছু ঠান্ডা খা, তো দিদি বলেছে না কিছু আর খাবো না, যেহেতু ঘর থেকে সকালবেলা টিফিন করে এসেছিলাম, তার জন্য খুব একটা খিদেও ছিল না। তো যে দিদিটা বাড়ি যাবার কথা বলছি, এত ভালো মানুষ যে বলার কিছু ভাষা নেই আর কি, খুব ভালো মানুষ। তো দাদা ভাইয়ের কাছে একটা আমার কাজ করা ছিল, ফোনের বিষয়ে একটু প্রবলেম হচ্ছিলো, সেই প্রবলেমগুলো একটু সলভ ক্লিয়ার করে নিলাম। তো এই যে দিদির এখানে চলে এসেছে একটা দোকান। তো দিদি কেকের ব্যবসা করে, তোমাদের যদি কারো প্রয়োজন হয় অতি অবশ্যই বলতে পারো, আমি সেই দিদির অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু দিয়ে দেবো। তো এই দাদাভাইয়ের কাছে এসেছি ওর ফোনটা দেখাতে, ও ইয়ে করে, ও ভিডিও করে। তো ও হচ্ছে একটা অরিজিনাল ব্লগার আর কি যাকে বলে। তো সেই জন্য আমি ফোন করেছিলাম, তো আমাকে বললো তুই অবশ্যই তুমি এসো, তোমাকে আমি দেখিয়ে দেবো। আর ওর কেক বানানোর দুটো নমুনা তোমাদেরকে দেখিয়ে দিলাম, আমাকে একটা কেক দিয়ে দিয়েছে যে তুমি এটা ঘরে নিয়ে যাবে, সবাই খাবে। তো কেক সত্যি খুব ভালো, খুব টেস্টি, দারুণ দুর্দান্ত, সবার খুব ভালো লেগেছে আর আমারও খুব ভালো লেগেছে। তো তাই আর কি আমি ঘরে নিয়ে এলাম। দুপুরবেলা চলে এলাম, প্রায় 2টোর মতো বাজে। মাছকে তো বলে সকালে দেখিয়েছিলাম যে মাছকে মাটন করেছে। তো আমি মটন খাই না যেহেতু, সে কারণের জন্য মা আমাকে মটন দেয়নি, কারণ আমার এমনি বন্ধ আছে, তোমরা সবাই খুব ভালো করেই জানো। তো যে কারণের জন্য আর কি সবাই খেতে বসে গেছি। আর এখানে তরকারি করেছিল, পুঁই কুমড়ো তরকারি করেছিল, আর মাংসের ঝোল, আর আম পাকা, মিষ্টি, দই, এগুলো তো সব কিছু রয়েছে। যেহেতু জামাই আছে, জামাই বলে কথাই তো, কিছু বলার ভাষাই নেই। তো দুপুরে খেতে বসেছি, দেখলাম আবার বৃষ্টিটা এলো, কারণ বৃষ্টিটা এলে একটু ভালো লাগছে, তার কারণ হচ্ছে প্রচণ্ড গরম লাগছে, মারাত্মক গরম। তো একটু দুপুরবেলা খেয়ে দিয়ে একটু সবাই মিলে গল্প করলাম, একটু ঘুমালাম। তো সন্ধ্যাবেলা কেকটা নিয়ে খেতে বসলাম, কেকটা এত টেস্টি ছিল যে বলার কিছু নেই, খুব ভালো ছিল। আমি আনার পরে একটু খেয়ে নিয়েছি, আবার বিকেলবেলা দিদি আমি সবাই একটু আমরা মার্কেটে গেলাম। তো ওইখানে গিয়ে একটু বাজারে ফোন দেখছিলাম যে কোন ফোনটা ভালো, কারণ আমার জন্য না, আমার হাজব্যান্ডের জন্য। তো ওর যা খুব একটা পছন্দ হলো না, তার জন্য ফোনটা নিল না। তাহলে নিলে না, চলো ঠিক আছে, নেওয়ার দরকার নেই। একটু বাজারে ঘুরে নিলাম, যেহেতু সোমবার দিন শিবের মাথায় জল দেবো, সেজন্য একটু ফল নেওয়ার ছিল, ফল একটু নিয়ে নিলাম। তো ঘরে চলে এলাম, ঘরে এসে মা দেখছি একাই লুচি করছে, তার জন্য দিদিও বসলো লুচি দেখতে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লেগেছে তো অবশ্যই জানিও। তো সবাইকে টাটা, শুভরাত্রি।